প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব মজার একটি রেসিপি, ডিম সুজির হালুয়া। শবে বরাত স্পেশাল এই রেসিপিটি আজকে আমি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা খুব সহজে এবং দ্রুত সময়ে তৈরি করে নেওয়া যায়। হালুয়া তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ 1 কাপ আর দিয়ে দিলাম 2 কাপ গরম দুধ। গুঁড়া দুধের সাথে গরম দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিচ্ছি 4টা ডিম। ডিম দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব 1 থেকে 1.5 কাপের মতো চিনি আর দিয়ে দিব সামান্য লবণ। এখন সমস্ত উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে। ডিম যেন আস্ত না থাকে আর চিনিগুলো যেন ভালো মতো গলে যায়। আর আমি এগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মেশানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘন দুধ। যে দুধটা তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে, তা না হলে ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে। অবশ্যই আপনারা দুধ পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পরে ডিমের মিশ্রণের সাথে মিক্সড করবেন। এখন অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি আর ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ভালো মতো মেশানো হয়ে গেলে এগুলোকে এক সাইডে রেখে দেব। তারপরে এখানে নিয়ে নিচ্ছি আমি 2 কাপের মতো দুধ। এখানে একটুখানি ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা ফুড কালার অপছন্দ করলে নাও দিতে পারেন। এখন হালুয়া রান্না করার জন্য ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সাদা এলাচ আর দারচিনি। সাদা এলাচ অবশ্যই থেতো করে দিবেন, তাহলে হালুয়াতে সুন্দর একটা সুঘ্রাণ আসবে। কয়েক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম 1/4 কাপ সুজি। একটু সময় নিয়ে গোল্ডেন করে ভেজে নিচ্ছি। আমার সুজি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন চুলার হিট একদম লো করে রাখতে হবে। এখন দিয়ে দিচ্ছি কালার মিশ্রিত তরল দুধ। এখন ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর লক্ষ্য রাখতে হবে সুজি যেন তলে লেগে না দলা পেকে যায়। অনবরত নেড়েচেড়ে দিতে থাকবেন, তা না হলে নিচে লেগে যাবে। সুজি যখন ফুটে আসবে তখন ডিমের মিশ্রণ অল্প অল্প করে মেশাবো আর অনবরতই নাড়তে থাকবো। এখন চুলার হিট মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। ততক্ষণ পর্যন্ত এটা নেড়েচেড়ে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ঘন হয়ে না আসে। একটা সময় এরকম ঘন হয়ে আসবে, তখন দিয়ে দিতে হবে ভ্যানিলা এসেন্স। আপনারা ভ্যানিলা এসেন্স না দিতে চাইলে এক্ষেত্রে এখানে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন। তো আমার কাছে এখন ভ্যানিলা এসেন্স ছিল, এজন্য আমি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এই পর্যায়ে আপনারা এখানে গুঁড়া দুধও ইউজ করতে পারেন, তবে আমি গুঁড়া দুধ দিচ্ছি না। এখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আবারও ঘি। এখন অনবরত নেড়ে চেড়ে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা ড্রাই না হয়ে আসে। এক সময় এরকম দানা দানা হয়ে আসবে, তখনই বুঝে নিতে হবে হালুয়া পুরোপুরি রান্না হয়ে গেছে। এই হালুয়াটি খেতে স্বাদে এবং গন্ধে অতুলনীয়। তো তৈরি হয়ে গেল আমার সুজি এবং ডিমের হালুয়া। উপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিচ্ছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজে লাইক ফলো দিবেন। একটা প্লেটে ঘি ব্রাশ করে নেওয়ার পরে অবশিষ্ট যে হালুয়াগুলো ছিল সেইগুলো দিয়ে আমি উপর থেকে ভালো করে প্লেন করে দিচ্ছি। তারপরে এগুলো একটা চাকু দিয়ে কেটে কেটে দিব। ঠান্ডা হওয়ার পরে এগুলো একটা শেপ আকারে হয়ে যাবে। ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আর কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।